এই শহীদ জিয়া যে পাকিস্তানের পক্ষে থাকার কথা ব্যক্তি, শপথভুক্ত, এই দেশের জন্য, আমাদের জন্য বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দেন। বড় লজ্জার এবং দুঃখের বিষয়, স্বাধীনতার পর তাকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সত্যি ইতিহাসে তার ভাগদার দেওয়া হয় নাই। আওয়ামী লীগ, আমরা স্বাধীনতা ঘোষণা করে ভারতের ওই পারে ছিলাম, যুদ্ধ করছি, ট্রেনিং করছি, কিন্তু আওয়ামী লীগ ওইখানে যে 7 দফা চুক্তি করে, পরাধীনতা চুক্তি, আমরা তো পরাধীন ছিলাম না কখনোই। আমরা আমাদের সাথে বনিবানা হচ্ছে না, বৈষম্য হচ্ছে, পাকিস্তান থেকে আমরা সরে আইছি। তবে দুঃখের বিষয়, এই শেখ মুজিবুর রহমান পরবর্তীতে যারা ছিলেন এই প্রজন্মের আওয়ামী লীগ, এনারা আমাদের শহীদ জিয়ার বীরোত্তম খেতাবটা ছিনাই নিয়েছেন। কতটা কুলাঙ্গার হইলে এটা করতে পারে? ওনাকে বলা হয়েছে রাজাকার, ওনাকে বলা হয়েছে পাকিস্তানি চর, এটাও আমাদের শুনতে হয়েছে। এবং মা সমতুল্য খালেদা জিয়ার কুচ্ছা রটানো, এসব কাজ করা হচ্ছে। এখন আসামিগুলিকে অনেককে ধরা হয়েছে, এদের বিচার হওয়া উচিত। ইতিহাস সত্য হবে, আমাদের সবার আগে দেশ, আর সত্য ইতিহাস না আনলে আগামী প্রজন্ম ভুল জানবে। আমি আমার বাচ্চাদেরকে সত্য কথা বলতে পারতেছি না, তারা এতটা বছর শিখছে, ঘোষক একজন আর আমি বলতেছি আরেকজন। বই খাতা এনেও আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার বাচ্চা কি? আমরা এখন নতুন প্রজন্ম দেখে খুব ভালো লাগে, ইয়াং ছেলেরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এদের কাছে আমার আশা দেশটাকে সঠিক পথে নিবে। আমরা চোরকে চোর বলবো, সন্ত্রাসী বলবো, অপরাধীকে অপরাধী বলবো। 54 বছর আমরা দেখছি কারা কী ছিল, আমরা সেগুলি ফিরে যেতে চাই না। একটা ঘটনা হাদি নিয়ে আসছে। হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ,